আসিফ নজরুল স্যার আমাদেরকে আজ থেকে 3 মাস আগে উনি প্রবাসীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন। উনি বলছিলেন যে আমিরাতে যারা মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ওনারা আসলে আমাদের দেশের গৌরব, ওনারা ভালো করে জানতো ওনাদের জেল হবে, জরিমানা হবে, ফাঁসি হবে, চাকরি চলে যাবে, তারপরেও স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে ওনারা অবস্থান নিয়েছেন। সেই জন্য আমরা ওনাদের প্রতি আমরা সেলর জানাই। আর ওনারা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়ে আমিরাত থেকে ফেরত আসছেন, বিভিন্ন জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল, কারো কারো যাবজ্জীবন, কারো কারো 10 বছর। তারা এই প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনার ব্যক্তিগত উদ্যোগে আমরা দেশে চলে আসছি। আর আসিফ নজরুল স্যার বলছেন যে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আজকে 4 মাস আগে উনি বক্তব্য দিয়েছেন, আজও পর্যন্ত আমাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয় নাই। 28শে ডিসেম্বর আসিফ নজরুল স্যার আমাদেরকে বলছেন আমি আগামীকাল 29শে ডিসেম্বর বিকাল 3টার সময় আপনারা একটা প্রতিনিধি টিম 7 জনের আমার সাথে সাক্ষাৎ করেন। আমরা পরের দিন আমরা 2টা থেকে রাত্রে 10টা পর্যন্ত উনার অফিসে আমরা অবস্থান করে আমরা উনার সাক্ষাৎ পাই নাই। তারপরে উনার দ্বারা দ্বারা আমরা প্রতিদিন মন্ত্রণালয়ে যাচ্ছি, সচিবালয়ে যাচ্ছি, সরওয়ার আলমের কাছে যাচ্ছি, রুহুল আমিনের কাছে যাচ্ছি, উনারা আমাদেরকে সাক্ষাৎ করে দেন না, ও বিভিন্ন বাহানা। এক পর্যায়ে আমরা আসিফ নজরুল স্যারকে আমরা 2 দিন পাইছি, পাইয়ে একদিন আমরা হাতও ধরছি, পায়ে ধরছি যে স্যার আমাদের দুঃখ কষ্টের কথা আপনি একটু শুনেন। উনি বলছেন ঠিক আছে রবিবারে ডেট দেবো, আপনারা কোনদিন সাক্ষাৎ করবেন। তখন রবিবারে গেলাম, উনি সাক্ষাৎ করেন না। রবি গেল, সোম গেল, মঙ্গল গেল, বৃহস্পতিবার আবার গেলাম। উনি বলছেন আপনারা কি চান, আপনাদেরকে আমরা সারিয়ে আনছি, এটাই তো অনেক, আপনাদের সাথে আমি সাক্ষাৎ করবো না, আপনাদের আর কোনো দাবি দাবা নিয়ে আমরা ইন্টারেস্টিং নাই। এইরকম একটা দায়িত্বশীল জায়গার থেকে এই আসিফ নজরুল স্যার এইরকম কথা বলছেন, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা সাথে সাথে এও বলছি আসিফ নজরুল স্যার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, উনি আইন ভালো বোঝেন, উনি আইন মন্ত্রণালয়ে থাকেন। যেহেতু উনি প্রবাসীর দুঃখ কষ্ট উনি বুঝেন না, সেহেতু উনার এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে থাকার কোনো অধিকার নাই। আমরা প্রবাসীরা এত কষ্ট করি, পায়ের গাম মাথার গাম পায়ে ফেলে আমরা বাংলাদেশে আমরা রেমিটেন্স পাঠাচ্ছি, এই রেমিটেন্সের টাকায় বাংলাদেশ চলছে। কিন্তু আসিফ নজরুল স্যার আমাদের কোনো মূল্যায়ন দেন না, আমাদের কোনো দুঃখ কষ্ট উনি বুঝেন না। তাই বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দদের আসিফ নজরুল স্যারকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অতি দ্রুত অপসারণ করে অন্য একজনকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক, যিনি আমাদের প্রবাসীদের দুঃখ কষ্ট বুঝেন। দুবাইতে আন্দোলন, এগুলো রাজতন্ত্র দেশ, এখানে এগুলো এলাও না, তারপরে পুলিশ থেকে অনুমতি নিয়ে বহির্বিশ্বে এগুলো প্রকাশ করার জন্য আমরা আন্দোলন নামছিলাম। আজ আমরা সর্বহারা, আমার ওখানে 2টা রেস্টুরেন্ট আলুর সাথে শহরে বিজনেস, এখন আমাদেরকে সর্বহারা করে দেশের মধ্যে পাঠাই দিচ্ছে। আমাদের সাজা দিচ্ছে 10 বছর। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া ডক্টর ইউনূস সাহেবের কারণে আমরা বাংলাদেশে আসতে পারছি। এখন আমাদেরকে পূর্ণ ভাষণ করার কথা বলতেছে অনেক দিন থেকে, এখন পর্যন্ত তার কোনো খবর নাই। 29 তারিখে আমাদের 7 জন প্রতিনিধি সহকারে আসিফ নজরুলের সাথে বসবে বলছেন, আমাদের সাথে বসবে বলছে, এখন পর্যন্ত বসে না। আজকে ফেব্রুয়ারির 10 তারিখ যাইতেছে। তো এগুলা কি আমরা প্রবাসীরা দেশের লাগে কিছু করি নাই, রেমিটেন্স ডাউন করে আমরা দেশের স্বৈরাচার পতন করছি। আমাদেরকে সব জায়গাতে অবহেলা করে, খালি প্রবাসীদেরকে নিয়ে বড় বড় কথা বলতে পারে, প্রবাসীদের কোনো অধিকার ওরা আদায় করতে এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমার ছেলে আজকে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্রিত হয়ে দুবাইয়ের মেঝে আন্দোলন করার কারণে তাকে দুবাই আটক করছে। আজকে 4 মাস বাবদ আমার ছেলে কোনো খোঁজ খবর পাইতেছি না এখন পর্যন্ত। তাহলে শুনছি আমার ছেলে এখন জেলে আছে। আমার ছেলের সাথে যারা আসছিল তারা দেশে আসার পরে আমার কাছে ফোন দিচ্ছে যাতে আপনার ছেলে জেলে আছে, বর্তমানে এখনো জেলে আছে। ওর কোন দিন যে আসবে আমার ছেলে, এটা আমরা এখনো কিন্তু খোঁজ খবর পাইতেছি না। আমার দাবি আছে, আমার দাবি এটা প্রধান উপদেষ্টার কাছে দাবি, এটা আমার ছেলের কীভাবে যে আমার কাছে এনে ফিরিয়ে দিবে, এটা আমার দাবি। আর কিছু আমার কিছু চাই না, আমার দাবি এটা আমার ছেলেকে যেন আমি আমার বুকের কাছে ফিরিয়ে চাই। আর যারা আছে তার সাথে জেলারা আছে, আমরা শুনছি তার সাথে অনেক জেলা আছে, তারা যেন সবাই যেন প্রধান উপদেষ্টা যেন মুক্তি হয়ে দেশে আইনা যার কাছে নিয়ে আসে, এটা আমার দাবি।